একজন মহিলা তিনি বলছে তিনি যখন গর্ভে সন্তান লাভ করেছে সেই সময়ে তার সঙ্গে প্রায় সময় জিনের শারীরিক সম্পর্ক হতো। এ বিষয়ে ইসলাম কি বলে? উনার সাথে কি আপনার শারীরিক মিলন হয়েছে তখন নাকি হয়নি? ওই মহিলা বলতেছে যে আমার পেটের বাচ্চাটা কি আমার স্বামীর না জিনের। অনেক সময় অনেক নারীরা ফিল করে যে কেউ তার স্বামী ছাড়া অন্য কেউ ঘুমের ঘোরে অথবা একটু অবচেতন চোখটা বন্ধ করে আছে, কেউ জামা কাপড় ধরে টান দিল, অথবা হঠাৎ করেই মনে হলো স্পর্শকাতর কোন স্থানে স্বামী এখন ঘরের মধ্যে নেই, অথবা তিনি অন্য কোথাও ঘুমাচ্ছেন, অথবা তিনি ঘরের মধ্যে থাকলেও এই মুহূর্তে এই জায়গায় নেই, এরকম কেউ স্পর্শকাতর জায়গার মধ্যে স্পর্শ করেছে, এটা ফিল করেছে। এটা হতে পারে কিনা, জিনেরা এটা করতে পারে কিনা? হ্যাঁ, এক্ষেত্রে এটা 100% সত্য, জিনেরা এটা করতে পারে। এবং জিনদের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির তারা মহিলাদেরকে খুব খেয়াল রাখে যে মহিলারা যখন চুল ছেড়ে ঘুমায়, এটা খুব ভালোভাবে আমাদের খেয়াল করা উচিত। একেবারে আপনি যখন চুলগুলো ছেড়ে ঘুমাচ্ছেন, মাছের হাড় কাটা অথবা মুরগির হাড় এগুলা সব আপনি ফেলে দিলেন পানির মধ্যে ফেলে দেওয়ার পর আপনি এবার যখন জিনের খাবারের মধ্যে আপনি পানি ঢেলে দিলেন, সে যখন খেতে পারলো না, পকারান্তরে সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। খুব স্বাভাবিকভাবেই জিন আপনার ক্ষতি করবে। এই যখন ক্ষতি করার চেষ্টা করবে, ধরেন অনেক সময় স্বামী কাজটা করেছে, পানি ঢেলে দিয়েছে, জিনের কাছে খুব খারাপ লাগলো, বিরক্ত লাগলো যে আমার খাবারটা নষ্ট করলো। স্বামী আবার ওই দিন সুন্দরভাবে ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়েছে, ফালাক পড়েছে, নাস পড়েছে, এরকম 3 বার পরে শরীরটাকে বন্ধ করে নিয়েছে। কিন্তু স্ত্রী তিনি এখন হায়েজা অবস্থায় আছে, অসুস্থ অবস্থায় আছে, তিনি কিছুই পড়তে পারে নাই। চুলগুলো একেবারে খোলা মেলা রেখে সতরটা অনেকটা বের করা, কারণ মহিলাদের ঘরের ভিতরে তো স্বামীর সামনে অনেক ধরনের পোশাক পরা যায়, কিন্তু আপনি এই জাতীয় পোশাক পরে রাখলেন। একদিকে আপনি হায়েজা অসুস্থ অবস্থায় আছেন, অন্যদিকে আপনি ছোটখাটো পোশাক পরলেন যে আপনার স্বামী দেখলে আপনার স্বামীর চোখে ভালো লাগবে, এই জন্য আপনি পরলেন, খোলামেলা একটু ড্রেস পরলেন। আবার চুলগুলো এলোমেলো আপনি একেবারে খোলা রেখে আপনি ঘুমিয়ে পড়লেন। এই যে অবস্থার যখন সৃষ্টি হয়, তখনই দুষ্ট জিনেরা এসে আক্রমণ করে এবং আপনার ক্ষতি করার চেষ্টা করে। কারণ ওই অবস্থায় আপনি আল্লাহর নামটা, বিশেষ করে আয়াতুল কুরসি আপনি পড়েন না। আয়াতুল কুরসি কিন্তু পড়া উচিত, দোয়া হিসেবে আমরা পড়ি না। এবং প্রতিনিয়তই ওই সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া উচিত, আমরা পড়ি না। বিভিন্ন দোয়াগুলা পড়া উচিত, আমরা পড়ি না। আমরা মনে করি আমরা হায়েজা অবস্থায় আছি, এই সময় দোয়া পড়বো কেন? দোয়াগুলা প্রতিনিয়ত আপনার পড়া দরকার, নিজের সেফটির জন্য প্রতিনিয়ত পড়া দরকার। যখন না পড়ে, আমি সাক্ষাৎকার যতটুকু আমার দেখার সুযোগ হয়েছে, আমি অবাক হয়ে গেছি একটা জিন মানুষকে কতটা কষ্ট দিতে পারে। তবে এই ক্ষেত্রে আমি একটা বিষয় পরিষ্কার বলতে চাই যে আন্নাল জিন্না খলাকাহুল্লাহু মিন নার, আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকে সৃষ্টি করেছেন আগুন থেকে। বাইনামাল ইনস কাদ খালাকা মিন তিন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মাটি থেকে। ওয়ালা ইউমকিনু আইয়াতি মিনহা, এটা কোনোভাবেই সম্ভব না, আইয়াতি মিনহুমা খালকান তাজতামিউ ফিহি সিফাতুল ইনস ওয়াল জিন, এরকম কোন সন্তান জন্ম নিবে না যার মধ্যে মানুষ এবং জিনের উভয়ের কিছু বৈশিষ্ট্য ঢুকে গেছে, এরকম কোন বাচ্চা জন্ম নিবে না। এজন্য আমি ওই বোনকেও জানাতে চাই, যিনি এই এপিসোডটা ছেড়েছেন, তাকে